জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী মাওলানা আব্দুল হালিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, তার বক্তব্যের পরেই আমাদের আসরের নামাজের বিরতি ঘোষণা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وأيضا قال من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। মুজাহিদ মিল্লাত শাইখুল ইসলাম আল্লামা আতহার আলী রহমতুল্লাহের জীবন কর্ম অবদান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং আলোচনা সভার জনাব সভাপতি, আল জামিয়াতুল ইমদাদিয়ার সুযোগ্য মহাপরিচালক মাওলানা আতহার আলী রহমতুল্লাহের সুযোগ্য সন্তান মাওলানা শাব্বির আহমদ রশিদ, এই বইয়ের সম্মানিত লেখক এবং প্রকাশক, সম্পাদক সহ মঞ্চে উপস্থিত এই জাতির আলোকবর্তিকা হিসেবে যারা কাজ করেন, সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত সুধীমণ্ডলী, প্রিয় ভাই সব, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আমরা মিলিত হয়েছি। আমি ছোটকালে আতহার আলী রহমতুল্লাহের নাম শুনতাম, কিন্তু কোনো বই পড়ে নেই। তাতে আমার মনে হইতো যে তিনি একজন বুজুর্গ ব্যক্তি। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন ভূমিকা রেখেছেন, পাকিস্তান প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন এবং বাংলাদেশের মানুষের মুক্তি এবং সংগ্রাম, বিশেষ করে দ্বীনি আন্দোলনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল। এতে করে মনে জাগত যে তিনি আমাদের নকিব। আল্লাহ তাআলা আজকের সুন্দর একটি অনুষ্ঠানে আসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মূলত আমি আসার কথা না, আমাদেরকে দাওয়াত দিয়েছেন ভাই এই আমাদের জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক শাব্বির আহমদ সাহেব। আসলে আতহার আলী সাহেবের বাড়ি ছিল সিলেট, আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাড়ি ছিলেন। সেই হিসাবে উনি আফসোস করেছেন আসতে পেরে, সেই জন্য শাব্বির সাহেব দাওয়াত দিয়েছেন। মূলত আমির জামাত আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি ময়মনসিংহে গিয়ে আল্লামা আতহার আলী সাহেবের কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। আমি প্রথম বলতে চাই যে ওনার জীবনের বৈশিষ্ট্যের মধ্যে আমি যে দুইটা দিক খুঁজে পেয়েছি। রাজনীতি এখন আছে, কিন্তু রুহানিয়াত নাই। আবার রুহানিয়াতের কথা আমরা যারা বলি, রাজনীতির দিক থেকে সমাজের সবাই আমাদেরকে যোগ্য মনে করে না। এই জন্যে সৎ সমাজ বা ইসলামী সমাজ বা ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক যে সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেখানে নেতৃত্বের জন্য মানুষের মধ্যে রুহানিয়াত আর রাজনীতির যে জ্ঞান, এই সমন্বয় যেটা মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল। একদিনে তিনি রাজনৈতিক জ্ঞান, এলমি হাসিয়াত এবং রুহানিয়াতের সমন্বয় তার মধ্যে ছিল, যেটাকে বলা হয় ফুরসানুন নাহার। দিনের যারা মুজাহিদ তারা হচ্ছে ফুরসানুন নাহার আর রুহবান লিল্লাইল। যে এইভাবে যদি আমরা গড়ে উঠতে পারি, তাহলে আগামী দিনের এই বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লামা যে ভূমিকা রেখে গিয়েছেন, আমি দেখেছি বইটার মধ্যে আছে যে আওয়ামী লীগ, কৃষক প্রজা পার্টি, নেজাম ইসলাম পার্টি মিলে জোট গঠন করে, যুক্তফ্রন্ট গঠন করে তখন এই পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছিল। আর আজকে আমরা ওলামারা, যেখানে সেকুলারিজম আমাদের সংবিধানের মূলনীতি হিসেবে করে 1971 থেকে 71 সালের পর থেকে 80 সাল পর্যন্ত জাতীয় রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধই ছিল। আজকে এই সমস্ত লোকেরা আবার উকিঝুঁকি দেয় বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা যোগ করে ইসলামের রাজনীতির দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে। আজকে আমরা কত বছর পরে আল্লামা আতহার আলী সাহেবের আলোচনা সভা করতে পেরেছি। আজ থেকে 3 মাস আগে করলে হাইকোর্টের গেটে আসলে 10-12 জনকে আগে গ্রেফতার করে ফেলতো, কি বলে? আজকে আমরা মুক্ত বাংলাদেশে আছি। আমাদের এই স্বাধীনতা ব্রিটিশদের বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রাম করে এই উপমহাদেশের আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ থেকে আরম্ভ করে যারা এই ভূমিকা পালন করেছেন,
এইসব আলেমদের অবদানই হচ্ছে 47-এর আমাদের পাকিস্তান এবং বাংলাদেশ। তাহলে আমাদের স্বাধীনতা 47-এ, আমাদের স্বাধীনতা 71-এ, আমাদের স্বাধীনতা হচ্ছে 24 সালের 5ই আগস্ট। আসল এই প্রিয় বাংলাদেশকে দুটা জিনিস আমরা অর্জন করব। একটা হচ্ছে ইখতিলাফ, আর একটা হচ্ছে ইখতিলাফ। ইখতিলাফ থেকে ইখতিলাফ, আর আমরা চলে যাব ইত্তেহাদে। আমরা কমিও বুঝি না, আলিও বুঝি না, আমরা আব্দুল্লাহ হব ইবাদুর রহমান। আসুন আল্লামা আতাহারি রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শনে এবং দ্বীনি হাসিয়ত যে মাদ্রাসা উনি তৈরি করে গিয়েছেন, উনার আলমিয়াত আর উনার ফিলোসফি রাজনীতি, এই দুটার সমন্বয়ে তিনি সুন্দর একটি রাষ্ট্র কায়েম করার জন্য ঐক্যবদ্ধ করেছিলেন। আমরা সে পথে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লামা আতাহারি রহমতুল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতের প্রিয় মেহমান হিসেবে কবুল করুন। আমিন।